স্বাধীনতার ৫৫ বছরেও $১০০ বিলিয়ন রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি বাংলাদেশ। তৈরি পোশাকের উপর অতি নির্ভরশীলতা আর রপ্তানি পণ্যে বৈচিত্র্যের অভাবে অর্থনীতিতে বাড়ছে ঝুঁকি। এরই মধ্যে উন্নয়ন ব্যয় মেটাতে দেশি বিদেশি ঋণের পরিমাণও বাড়ছে। বিশ্লেষকদের আশঙ্কা, রপ্তানি আয় না বাড়াতে পারলে ভবিষ্যতে ঋণের বোঝা আরও ভয়াবহ আকার নিতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। দেশের মোট রপ্তানির ৮০% বেশি অবদান পোশাক খাতের। পোশাক খাত নির্ভর এই অর্থনীতি প্রতিযোগিতা বাড়ার সাথে সাথে ঝুঁকির কবলে পড়তে যাচ্ছে। ফলে এক পণ্যের উপর ভর করে আগামীতে এগিয়ে যাওয়া সম্ভব নয়। পিআরআই আয়োজিত উন্নয়ন কৌশল ও নীতি সহায়তা বিষয়ক এক অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাধীনতার ৫ দশক পেরিয়েও বাংলাদেশের রপ্তানি আয় এখনও $১০০ বিলিয়ন ঘরে পৌঁছায়নি। অন্যদিকে উন্নয়ন ও রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনায় বাড়ছে দেশি বিদেশি ঋণের নির্ভরতা। গত ১৫ বছরে উন্নয়নের নামে রাষ্ট্রীয় ঋণের বোঝা বাড়ানো হয়েছে এমন অভিযোগ আলোচকদের। তাদের মতে ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর কাঙ্ক্ষিত সংস্কারের প্রত্যাশা থাকলেও বাস্তবায়ন সম্ভব হয়নি। সিভিল সোসাইটি যদি আপনি ফিক্স করতে না পারেন, এটা যদি এথনিক, আমাদের এখানে পলিটিক্যাল লাইনে ৩-৪ ভাগে হয়ে গেছে, এটা ফিক্স করতে না পারলে ইউ উইল নট বি এবল টু ক্রিয়েট ট্রাস্ট এন্ড দেয়ার উইল বি নো সংস্কার ও নীতি বাস্তবায়নে অভ্যন্তরীণ সীমাবদ্ধতার পাশাপাশি রয়েছে নানা ধরনের চাপ। এসব চাপের কারণে প্রয়োজনীয় সংস্কার কাঙ্ক্ষিত গতিতে এগোচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদরা। যদিও ডলার সাডেনলি ১২৩-১৪ এসেছে, কিন্তু আমার গত ২-২.৫ বছর কিন্তু এটা ওখানেই মোটামুটি স্টেবল। ডোমেস্টিক লোনটা ইজ এ কিলার। বিভিন্ন গোষ্ঠী একটা ক্ষুদ্র স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয়কে মাথায় রেখে কিন্তু নীতি সহায়তা নীতিমালা গ্রহণে বাধাগ্রস্ত করে। তবে সংস্কারের সময় এখনো শেষ হয়ে যায়নি। অর্থনীতিকে টেকসই করতে রপ্তানিতে বৈচিত্র্য আনা, বিনিয়োগ বাড়ানো এবং কার্যকর নীতি বাস্তবায়নের উপর জোর দেন বিশেষজ্ঞরা। ৩০ বছর আগে যে অবস্থা ছিল এখন সেই অবস্থা নাই। পলিসি ইন্ডিপেন্ডেন্সটা পার্টলি অলসো ডিপেন্ডস অন হাউ মাচ লেভারেজ the economy has and how much leverage the government also has in the geopolitical sphere. ঋণের বোঝা কমাতে শুধু ঋণ ব্যবস্থাপনা নয়, বাড়াতে হবে রপ্তানি সক্ষমতা ও অভ্যন্তরীণ উৎপাদন। আর এজন্য রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি প্রয়োজন কার্যকর সংস্কার ও শক্তিশালী প্রতিষ্ঠান, মত বিশেষজ্ঞদের। স্বপ্না স্মৃতি, ওয়ান বিজনেস, ঢাকা।